ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে মাত্র ৫,০০০-এর বেশি ভোটে হেরে যাওয়া নাসিরউদ্দিন পাটোয়ারি এবার জাতীয় সংসদে আসতে পারেন। এনসিপি সূত্রে জানা গেছে, দলটি উচ্চকক্ষে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং নাসিরউদ্দিনের নাম সর্বাধিক আলোচনায় রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে অংশগ্রহণ করে মোট ২২,৬৯,৬৩১ ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৩.২১%। এই ভোটাভুটির ভিত্তিতে এনসিপি অন্তত ৩ জন উচ্চকক্ষে পাঠাতে পারবে। এনসিপির অন্য প্রার্থীরা যারা উচ্চকক্ষে যাওয়ার সম্ভাবনার আলোচনায় রয়েছে তারা হলেন পঞ্চগড় ১ থেকে সার্জিস আলম, ঢাকা ১৯ আসন থেকে দিলশানা পারুল এবং নরসিংদী ২ থেকে সরোয়ার তুষার। উচ্চকক্ষ গঠনের পদ্ধতি অনুযায়ী ১০০টি আসন হবে, যা নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক ভিত্তিতে বরাদ্দ করা হবে। কমিশনের সূত্রে জানা গেছে, পরাজিত প্রার্থীরাও দলীয় মনোনয়নের মাধ্যমে উচ্চকক্ষে আসতে পারবেন, তবে ভবিষ্যৎ চতুর্দশ সংসদে এই সুযোগ আর থাকবে না। নাসিরউদ্দিনের উচ্চকক্ষে থাকা নিশ্চিত কিনা তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। দলের সূত্র বলছে, ঢাকার সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি যদি মনোনয়ন চান তবে উচ্চকক্ষে থাকার সম্ভাবনা কমতে পারে। উচ্চকক্ষ, যা মূলত আইন পর্যালোচনা ও পুনর্বিবেচনায় কাজ করবে, ২ কক্ষ বিশিষ্ট সংসদের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেশের আইন প্রণয়নে প্রভাব রাখতে পারবে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।